হ্যাঁ স্টার্ট হচ্ছে না যে আমাদের এইগুলো সিঁড়িগুলো নিতে হবে, সিঁড়িগুলো ওই যে স্ল্যাবে দেখাইতে হবে, আবার এখানে কি না কি হবে। কপি এটা কোথায় বসাবা? মাঝখানে এটা কাটে কেন? ওয়াল এটা হচ্ছে সিঁড়ির অংশটা, এখানে এই অংশটা কি ক্যান্টিলিভার থাকবে আর, ঠিক আছে। ক্যান্টিলিভার বলতে এখান থেকে কিন্তু 12 মিলি রড চারটা, 12 মিলি রড চারটা বিমের মতো যাবে, বা এখানে দিতে পারো 16 মিলি রড দিয়ে দিবা দুইটা করে, ওই যে বলছো না কি জানি বলছিল সাদে কি কখনো 16 মিলি রড ইস্যু হয়, এইসব ক্ষেত্রে হয় আর। তাহলে আমরা রডের একটা বানাচ্ছিলাম, এটা নিয়ে রড লাইন নিবা, লাইন নিয়ে মিল বরাবর একটা লাইন করবো, এখান থেকে বরাবর একটা লাইন টানবা, এখানে একটা টানবা, বাক হয়েছে সোজা নেন। তারপরে এখানে ঠিক আছে, ও এন্টার 4 এন্টার, ঠিক আছে। 4 ইঞ্চি করে মানে রডের ইয়েগুলো নিচ্ছি, কিন্তু আমরা তো এগুলো লিখে দিব কত ইঞ্চি, পরে লিখে দিব 5 ইঞ্চি থাকে, অনেক সময় 6 ইঞ্চি থাকে রডের স্পেসটা। এখন আমি 4 ইঞ্চি করে নিচ্ছি, মানে ডিজাইন আঁকার সুবিধা, এভাবে 4টা করে নিয়ে নিলাম, 4টা। কিন্তু যে এটা শিখে না, এটা শিখলে দেখলে মাথা খারাপ হবে, এখনও শিখবে না। আচ্ছা এটা নিলাম, 3D মাঝখানে এগুলো কাটিয়ে দিলাম, এটা মানে আমি যেভাবে করি আর কি সবসময় ট্রিম করে দিলাম। তারপরে এটা তো এই বরাবর একটু রাখলে ভালো হয়, আর কোন দিকে সাইডে নিয়ে আসলে আমার ক্যান্টিলিভারের রড দেখাতে পারবে, তাহলে সাইডে নিয়ে আসলে এবার আমরা আরেকটা লেয়ার চুজ করি, ধরো এটা করলাম, করার পরে ডিআই L/5 L/5 ভাগ করতেছি, হ্যাঁ L/5, অনেক সময় L/4 করি, 4-5 যখন ডিজাইনে যেটা প্রয়োজন, আমি সবগুলো L/5 করি। এটা দেখো L/5 করলাম, এরপরে আমরা মাঝখানে যে খালি জায়গা থাকে না রিংয়ের মতো, ওইটা ধরো রিং পুকুর বলে, তাহলে ওগুলো ওগুলো আগে আলার জন্য এরকম লাইন নিলাম, এরকম লাইন নিয়ে নিবা, প্রত্যেকটা মাপ তো নিয়ে নিয়েছি, মাপ নিয়ে এরকম লাইন নিবা। এরকম লাইন নেওয়ার পর লাইনগুলো আর কি করবা, ফিলেট করবা, এফ এন্টার দিয়ে ফিলেট, ঠিক আছে। উপরের মাপটা সব দিতে পারবা, আলাদা মাপ বলতে মেসি তো ভুল করে, এখানে মাপগুলো লিখে দিলে আর ডিজাইন রডের স্ল্যাব ডিজাইনের রড যেভাবে হয়, মাঝখানে রড কম হয়, রেট্রোস্পিন কম হয়, নাহলে তোমার ইয়ে হবে, এটা করার পর সবগুলো আমি সিলেক্ট সিমিলার করলাম, ধরে ফেললাম, হ্যাঁ জয়েন দিলাম, জয়েন হয়ে গেল। এখন ও এন্টার 12 এন্টার, মানে 12 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা টপগুলো আসবে উপরের দিকে, ঠিক আছে। সবগুলোতে
যেখানে জায়গা কম, যেমন এখানে একটু কম আছে বা এখানে কম আছে, তখন আমি এখানে দিব কত, ওয়েন্টার 10 দিলাম, এখানে 10 দিলাম, আর এটা 10 দিলাম, আর এটারে সিলেক্ট করার পরে আর সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দেবো। ঠিক আছে, এটা করার পরে আবার রডের লেয়ারটা ধরবা, রডের লেয়ার ধরলাম, এলেন্টার দিয়ে এখান থেকে এটা ধরবা, এখান থেকে এটা এইভাবে করে এগুলো ধরে ফেললাম। দেখছো দ্বিতীয়টা থেকে ধরতেছি, দ্বিতীয় রেড পোস্ট এটা এটা কত দূর উপরে যাইতেছেন এটা বুঝতে পারি এটা মোটামুটি একটা মানে রড ওই যে একটু বাঁক হয় না, ক্র্যাঙ্ক বার বলে আর কি, র‍্যাঙ্ক তো বলে 45 ডিগ্রিতে নিতে নাকি 45 ডিগ্রিতে দেবেন। হ্যাঁ 45 করার চেষ্টা করবো আমি তো ভাই লাভ কি এখানে দেখুন শিখে গেলাম যে শিখে মাঝে আছে। তোমার কথা তো রেকর্ড হয়ে গেছে আমি ইউটিউবে যাবো এটা। রেকর্ড না, এটা রেকর্ড হচ্ছে না, তোমরা কিছু করে এর আবার এটা শুনে নিও। এটাই করেছি, এটা ইউটিউব দেখবো। এগুলো তো দিতে পারবা। তবে আমরা L/5 দিছি শুধুমাত্র ফুকুর কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা তো এখনো শুরু। তাহলে এলবা 5 এলবা 6 এখানে কোনো কাজ নেই। এটা ফুকুর এটা করছো, করার পরে ট্রিম করবা, টিআর এন্টার দিয়ে ট্রিম, টিআর এন্টার, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, তারপরে এটা এই মাঝখানে একশোটা ফাঁকা হয়ে গেল, এবার সিলেক্ট করবা, শেষ, মাপ হয়ে গেল 12 ইঞ্চি করে সামনে থেকে আসছে। ওয়াও, আবার সেম টিআর এন্টারটা, একটা মেইন রোড কেন ভাই? একটা মেইন রোড, মানে একটা পর একটা উঠবে নামবে, দেখো নাই সাথে হ্যাঁ হ্যাঁ দেখছি তো, কিন্তু এখানে আছে। এখানে বলছি একটা মেইন রোড রাখছেন আর একটা ক্র্যাঙ্ক পয়েন্ট নিচে দিয়ে কি একটা দেখা পছন্দ না ক্র্যাঙ্ক রফল পছন্দ হলো রকম আর রবলা কেমন আছে? দেখতে আছে আমি ঠিক আছে বাংলা কারণে নকল করি আর বললাম র‍্যাপ নিচে সময় লাগে, এগুলো করতে সময় লাগে। রফল বাঁকা রফলা আর এখানে ইঞ্জিনিয়ারিং করতে আসছে বাংলা তো ডাইরেক্ট না এখানে এইভাবে ধরবা, ধরার পরে ডিলিট করে দিবে, আমি তো বললাম হোসেন তুমি পছন্দ আমার লগে নিয়ে আয়া সবগুলা ডিলিট করে দাও। এই সিলেক্ট করে দেখ এবার এক্সটেন্ড করো, এগুলো লাগাই দিতে হবে, লাগাই দাও। রডগুলো একবারে সাবের কিনা 40 যতটুকু আছে চলে যাবে। কি এখানে আর এখানে আসবে এটা মোবাইল এর কাছে আর এটা কি রডে দুটুকু আসবে, রডে দুটুকু না, আমি যদি আরো কমাই দিই, যেমন এখানে যদি আমি একটা উপরের দিকে রাউন্ড সিস্টেমে কিছু করে রাখি, খালি জায়গায় রাখি, দেখতে পারি না, খালি জায়গায় রাখবি, ওইটাকে ঢুকলে আচ্ছা এটা পরে দেখা যাবে, এভাবে দিলাম। কি রে তাহলে সাদের সাপোর্ট দিব কেটা কোথায় সাদের সাপোর্ট দিব কি কলামে না না এখানে আছে না, এই বিম একটা আছে না, এই যে, ও ওইটাই দিক থেকে সাপোর্ট দিব আর এটা তো ক্যান্টিলিভার অংশ, রডের দিক থেকে যেগুলো আসবে। এরপর আমাদের এখানে কি দিতে হবে, ওয়েন্টার ফোর ওয়েন্টার, একসাথে কয়টা, দুইটা, এটা ক্যান্টিলিভার অংশ, এখানেও দুইটা, তারপরে আর কোথাও আছে না, তাহলে এবার টেক্সট নিবা, ধরো টেক্সটটা আমরা এখান থেকে ধরলাম, পুরোটা এখানে তো আবার রড হবে, এখানে এটা স্ল্যাব, এটা তো একটা মনে নেবে, পুরোটা এখান থেকে এতটুকু অংশ দিলাম, ধরো আমি এখানে কি লিখলাম, এখানে কিছু একটা লিখবো, ব্যাকেট দিলাম প্রথমে, তারপর দিলাম ধরো এটা ই দিলাম নামটা,
ইটা দিলাম যে এখানে আমার কিছু লিখতে হবে না, রেনফোর্সমেন্টের তথ্যগুলো আমি এখান থেকে যে কোনো একটা তথ্য নেওয়ার জন্য তথ্য নির্ভর কি আছে কন্ট্রোল সি কোনটা করতেছি ইসলামে সবচেয়ে কঠিন। এ দেখো এখানে বসাইছি ই না দিছিলাম আমি 2টা 12 মিলি রড, ঠিক আছে না, এক্সট্রা টপ। এখানে ই দেওয়ার মানে হচ্ছে এটা। তুমি আসো ডোনাট আঁকো ডি ডি বলো ডি তারপরে 0 এন্টার 1 এন্টার দিলাম। ওটা অনেক ছোট গেছে, আর একটু বড় করতে হবে। ডিও এন্টার 0 এন্টার ডোনার দেখছস রিয়েল লাইফে ডোনার দেখছস ডোনার টাকাটা একটু জমা পাওয়া যায় এ দেখো এইটা দিলাম কেন, বম বম এটা কেন দিছি দেখো, এখানে একশো টপ দোনোটাকে বোঝাচ্ছে, একশো টপ এখানে এই দুইটার উপর ঈদ উঠছে, ঠিক আছে। এভাবে ফটোকপি হয় তারপরে এখান থেকে পুরোটা টানি দাও, এখানে সবগুলাই সব তো সাদা কালো গাড়ি সাদা কালো কেন, রঙিন বার করলে রঙিন। তাহলে আমার এখানে কি দিতে হবে এক্সট্রা টপ, এগুলা এটা দিলাম কি, ধরো আমি ইটা করছি না, করে কপি করলাম, এখানে কপি করছি, এটাকে এখানে পেস্ট করলাম, এই জায়গায় আমি সি লিখে দিলাম। সি মানে কি, সি মানে এখানে দেবো না, সি মানে 1 আর 10 মিলি রড, খালি এক্সট্রা টপ একটা। তাহলে আমি একটা কোনগুলো দিছি, এগুলো এখান থেকে কপি করো, একটা কপি করলাম, এই যে কপি করে এখানে বসালাম, এইটা এটা কি ভাই ওই 12 ইঞ্চি পর্যন্ত যায় শেষ? হ্যাঁ এটা কি 12 ইঞ্চি পর্যন্ত যায় শেষ? হ্যাঁ এটা দেখাতে হবে 12 ইঞ্চি কতটুকু আসলো আমার এখান থেকে, এটা দেখাইলাম। এরপরে এটা দেখাইলাম, প্রত্যেকটাতে দেখায়, আবার বিম পর্যন্ত কতটুকু গেছে কন্টিনিউ করে দেখতে হবে। এখান থেকে এখানে এই প্রত্যেকটা চারপাশে দেখা দিবে, ঠিক আছে। এরপর আমরা মেইন রোড যেগুলো এবং বি ওগুলো দেখাইতে, ওগুলোতে আবার এরকম টেক্সট টানো, ধরো এরকম একটা পুরাটা। আমরা শর্ট ডিরেকশনে থাকে কি স্ল্যাবের ক্ষেত্রে, জানো না, মেইন রোড শর্ট ডিরেকশন মানে শর্ট ডিরেকশন যেদিকে ওই রড ধরো এটা স্ল্যাব তোমার, ঠিক আছে। তাহলে আগে শর্টারগুলো আবার নিচে ফেলা হয়, বরাবর শার্টারগুলো নিচে, মেইন রোড, শর্টই মেইন রোড। তাহলে এটা আমি ধরো এটা শর্ট শর্ট কোন দিকে দেখো তো, শর্ট এখানে ভাই এটার কি? ধরো শর্ট এইগুলা, ঠিক আছে না, এগুলা না, হ্যাঁ তাহলে এই লম্বাগুলোর রং, এগুলা হচ্ছে লং, এই যে লং, এটা বোঝা যাচ্ছে না, সমানই দিতে পারে অনেক সময়, একটাতে একরকম, এটা হচ্ছে লং, তাহলে লং যেহেতু এটা হবে বি। ব্যস্ত তো পাগল হয়ে যাবো যে সবগুলো একসাথে জান না কেন স্যার, আমার তো কষ্ট হয়ে যাবে স্যার এভাবে দিদি। এরপরে তোমার এটা দেখা দাও, হ্যাঁ এবার ধরো শর্টেরগুলো দেখাবে কি, শর্টেরগুলো আমি বি দিচ্ছি, বি মানে এখানে সব লেখা আছে কি, বি দিলাম। তাহলে এখান থেকে তুমি কি কপি করলো, এটা ডোনাটের এটা কপি করে এখানে এর রড হচ্ছে এই দুটোটা, আর এখানে এই দুটোটা, আর বি এটা সরি কিন্তু এখানে যেটা ঠিক করবো হচ্ছে মেন রোড। এটা আবার একটু নিচে আসবে, এখানে সুবিধা হবে। এগুলো দিই নাকি সবুজে বলে পয়েন্ট ধরে না কেন, আর এখানে এভাবে একবারে সব দেখাইতে হবে, প্রত্যেকটা অংশই দেখাইতে হবে। এটা দুইটা গেল, এরপরে এই রডটা কি, এটাও দেখাও, এখান থেকে এইভাবে টানি দেখাও। এরপরে এই রডটা কি, এখানে তুমি দুইটা দিছো কিনা একটা দিছো, এটাও দেখাও। এই জন্য বলছি সহজটাকে দেখো, সহজটা আর সহজ ছিল, একেবারে সহজ ছিল। মনে করো তো 3-4 মিনিট আগে মরার মধ্যে চলে গেল। তারপরে এটা
এটা রড মানে সব ডিরেকশনের রড দেখাবা এখান থেকে আবার এটা হচ্ছে আমরা যেহেতু বাইরে আমাদের ফার্মিং এখানে তো কই বেরোটা হয়ে গেল এই যে এটা কার্নিশ এটা কি এটা লম্বা এটা কি আছে কোনটা এই টার্গেট আছে এটা কেন আছে এটা এই যে মানে কি মানে হচ্ছে এটা দুইটা রড নাকি লম্বা এটা রড নাকি না এটার ডিরেকশন বুঝছি এতটুকু পর্যন্ত রড গুলা ফলাইতে হবে ও এই যে আচ্ছা বুঝবে না তখন তখন তো ইটি ইয়া হয়ে গেছে আচ্ছা তারপরে এই দেখো এই ধরা দিচ্ছি তো এই যে ফোটাগুলো কেন দিচ্ছি যাতে এই দোনোটা রড বুঝাচ্ছি এই দোনোটা তো বুঝাই এই দোনোটা তো আমি এখানেই দিছি ওই এই যে এই দোনোটা দিছি না একবার এটাও সব বুঝতে হবে একবার বুঝতে হবে এরপরে আবার এখানে আছে না এখানে কি দিবা এখান থেকে এতটুকুতে হ্যাঁ এটা আমার একটা তাহলে এটা হবে কি শুধু সি এখানে তো কোনো ক্যান্টিলিভার নাই সি মানে কি 10 মিলি একটা এক্সট্রা তুমি চাইলে আবার সি মানে তুমি এখানে পরিবর্তন করে ফেলতে পারো তোমার ডিজাইন অনুযায়ী এখানে লিখতে পারো একটা 12 দিতে পারো মানে কি মানে ওই দাগ বরাবর একটা এক্সট্রা দিব হ্যাঁ একটা দিবে এতটুকু সি কতটুকু আছে এস পেন পর্যন্ত একটা দিবে সাথে একদিন নিয়ে যাবে যাইতে জি একদিন আমরা টু আছে একটা সাইজ হাই ও ভাই ওই যে কোন সেন্সর তারপরে এই দেখো এখানে একটা বিষয় দেখো এই সাইজ বুঝছো এখানে যে 1 ফিট আছে না এই দেখো 1 ফিট না হ্যাঁ এখানে কত ইঞ্চি 2 ফিট 4 তাহলে এই পাশে 2 ফিট 4 বিম থেকে 2 ফিট 4 সমান আছে এই পাশ থেকে 2 ফিট 10 এখানে 2 ফিট 10 1 ইঞ্চি সেম ভাবে এখানেও যদি আমি টানি বিম থেকে এটার দূরত্ব সমান থাকতে হবে না হলে তো আবার এটার মধ্যবর্তী স্পন কিনে এবার ভুল হবে না হ্যাঁ মধ্যবর্তী জায়গায় যদি না থাকে তাহলে এটা পুকুরে এক সাইডে পুকুরে মিডল ইস্ট ডাইমেনশন কন্টিনিউ করে এই পাশে দেখো বিম পর্যন্ত কত 2 ফিট 10 এই পাশেও দেখো কত 2 ফিট 10 সমান ঠিক তারপরে এটা স্কয়ার এভাবে করি সব পিলার ডিটেলিং করতে হবে হ্যাঁ এটা হবে তখন দিয়ে তোমাদের স্ল্যাব ডিজাইন মিডল ইস্টের রড বেশি না থাকে তো রড কম থাকে একেবারে কম থাকে মানে এক জালি হয় আর সব দিকে 2 জালি হয় মিডল এটা কি মিডল স্ট্রিপ নি না কলাম স্ট্রিপ করে এটা এটা ফুকুর বলে এটা তো ঠিক আছে তাই চালিয়ে পুকুরে একজন ফুকুলে কংক্রিটের প্রেসার বেশি থাকে না ওই মাঝখানে লাগে পরে অসম মতন মাঝখানে কিভাবে ভাঙে তো টেনশন জোনের কারণে টেনশন জোন টেনশন নাকি হ্যাঁ মুভমেন্ট বলতে পারো না ভাই তো আমি সিভিল ইঞ্জিনিয়ার মুভমেন্ট বলতে পারো আমি তাহলে অ্যাকচুয়ালি শেষ এটা হচ্ছে তোমাদের